হয়েছে, এটা ডেফিনেটলি আমার জন্য অনেক অনেক সম্মান, অনেক সম্মান। ভাই এখানে দেখলাম বারিসা মুখে আমন্ত্রণ করা হয়েছে, আপনারা করছেন, তারপর শেষ মুহূর্তে আসছে বারিসা আমাদের আসে না, আমার কাছে কমিটমেন্ট অনেক ইম্পর্টেন্ট, এবং আমি যদি কথা দিই আমি আসবো তো আমি আসবোই। আমি যদি বলি যে আমি এখানে আসবো, আজকে আসবো, আর না আসার হলেও আমি সেটা জানিয়ে দিই। আর বারিশের যে বিষয়টা, আমি যতদূর জানি ও অসুস্থ। ওর গতকালকে স্ট্যাটাস দেখেছিলাম যে অসুস্থ, ওর প্রচণ্ড জ্বর। আমার মনে হয় ও অসুস্থতা থেকে ও আজকে আসতে পারেনি, কারণ ও কখনো কমিটমেন্ট ব্রেক করে না। ভাই অনেক তো অ্যাওয়ার্ড পেলেন, সব মিলিয়ে অ্যাওয়ার্ডের সংখ্যাটা কত হতে পারে? আমি অ্যাওয়ার্ডের সংখ্যা যখনই বলবো তখনই আমার অ্যাওয়ার্ড পাওয়া কমে যাবে। আমি অ্যাওয়ার্ডের সংখ্যা একদম বলতে চাই না। মানে আমি আসলে এখন মানে অ্যাওয়ার্ড গুনছি না, আমি আসলে অ্যাওয়ার্ডগুলো কালেক্ট করছি। অ্যাওয়ার্ডগুলো মানে একটা জীবনে আমি যখন বয়স হয়ে যাবে বা মারা যাব, আমার অ্যাওয়ার্ডগুলো কখনো কখনো কোথাও না কোথাও কথা বলবে, গল্প বলবে। তো এই অ্যাওয়ার্ডগুলোই আমি বড় করে দেখছি, কতগুলা বা এক্স্যাক্ট কতগুলো সংখ্যা এখন গিয়ে দাঁড়িয়েছে এটা আসলে বলার মতো এখনো সময় হয়নি, কারণ এই বছরের এখনো 2 মাস বাকি, নভেম্বর ডিসেম্বর, সবগুলো এই বছরের শেষ করে এই বছর কতগুলো সেটা আমি আপনাদেরকে বলতে পারবো না। ভাই আপনার হ্যাঁ, এবছরে কতগুলো? এই বছরে আমি নভেম্বর ডিসেম্বরটা যাক তারপর বলি না, এই 2 মাস ছাড়া আমি একদম গুনিনি, সত্যি কথা আমি গুনিনি। ভাই আমরা দেখতে পাচ্ছি যে পরে আপনারা বলবে যে এতগুলো অ্যাওয়ার্ড পেলো, এতক্ষণকে কেন এত অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। হ্যাঁ, আপনার ব্যস্ততা এখন কি নিয়ে? আমার ব্যস্ততা কোরিওগ্রাফি, আমার ব্যস্ততা ডিজাইনিং, আমার ব্যস্ততা গ্রুমিং। আমি অনেকগুলো বিউটি কন্টেস্টের এখন বিচারক, সো এই কন্টেস্ট্যান্টদেরকে আমি গ্রুমিং করাচ্ছি, রেডি করছি, এবং আমি অনেক ব্র্যান্ডের সাথে এখন কানেক্টেড। সব ব্র্যান্ডরা এখন আমাকে দিয়ে প্রমোশন করাচ্ছে, তাদের কি বলে শোরুম থেকে বলেন, প্রোডাক্ট বলে, সব লঞ্চিং করাচ্ছে। তো আমি এখন প্রত্যেকটা ব্র্যান্ডের সাথেই প্রমোশনাল কাজগুলোতে অংশগ্রহণ করছি, এবং পাশাপাশি আমি সামনে আমার অভিনয়ের সিনেমাটা শুরু হবে, তো আমি অভিনয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি। ভাই আমরা দেখতে ভাই, পাচ্ছি আমি আরেকটা প্রশ্ন করবো। আসলে যেহেতু আপনি সম্প্রতি অনেকগুলো বিচার কার্য পরিচালনা করছেন, বিভিন্ন প্রোগ্রামে দেখছি, বিভিন্ন প্রতিযোগিতামূলক যে সুন্দরী প্রতিযোগিতা, মিস অ্যান্ড মিসেস যে প্রতিযোগিতা হয়, এটা অনেক সুনামধন্য প্রতিষ্ঠান, আমরা যতদূর জানি, সেখানেও আপনি বিচারকের দায়িত্ব পালন করছেন। আসলে এই বিচার কার্য পরিচালনা করতে গিয়ে আসলে কতটা কষ্টসাধ্য বিষয়, এবং সিলেকশনের ক্ষেত্রে কি কি বিষয় আপনার মেনটেন করতে হয়? অবশ্যই সাধ্যর চেয়েও বিষয় হচ্ছে অনেক বেশি দায়িত্বশীল একটা কাজ, কারণ এখানে আমরা ভুল করলে সেই ভুলগুলোকে আমাদের বাচ্চারা ক্যারি করে নিয়ে যাবে বা বাচ্চারা ওটাকে রিপ্রেজেন্ট করবে। আমি কোনো ভুলকে প্রতিনিধিত্ব করতে চাই না। সুন্দর একটি আয়োজন এই মিস্টার মিস গ্ল্যামার লুকসে, এবং সবচেয়ে বড় বিষয় এটা টোটাল টিমটাই খুবই চমৎকার, এবং আমাকে কাজের যথেষ্ট স্বাধীনতা দিয়েছে। এবং আমার সাথে এখানে আমাদের মানে একেবারেই লিজেন্ডারি অ্যাক্ট্রেস রোজিনাপা আছে চিত্রনায়ক জয় চৌধুরী। সো সামনের এপিসোডগুলোতে, মানে সামনের পর্বগুলোতে আরও বড় বড় নাম যুক্ত হবে। সো আর ওদের টোটালটি যারা সিলেকশন হয়েছে অডিশনে, পুরোটা গ্রুমিংয়ের দায়িত্ব পড়েছে আমার। এটা কিন্তু বিশাল গুরু দায়িত্ব। ওদের স্টাইল, ফ্যাশন, মেকআপ, গেট আপ, র্যাম্প, ক্যাটওয়াক থেকে শুরু করে ফটোশ্যুট, বডি ল্যাঙ্গুয়েজ, ইচ অ্যান্ড এভরিথিং পুরোটাই আমাকে তৈরি করতে হবে 3 মাস। সো এটা আমার জন্য অনেক বড় গুরু দায়িত্ব। আর কঠিন বললেন যে কঠিন, আমার কাছে খুব কম, কারণ আমি এই পেশায় বা এই কাজগুলো নিয়ে অ্যাজ এ টিচার অনেকগুলো বছর ধরে কাজ করে আসছি। অনেকগুলো বছর কাজ করে আসছি। সো এই টিচার হিসেবে আমার কাছে এই শেখানো, মানুষকে তৈরি করা, এই বিষয়গুলো খুব একটা কঠিন সাধ্য নয় বা কঠিন কাজ নয়। বিচার কার্য করতে আনন্দ পাই আমি কাজগুলো করে, শেখাতে, মানুষকে তৈরি করতে, এটা আমি ভীষণ আনন্দ পাই। অ্যাডম ভাই, আপনি যেইখানে যান, আমি দেখতে পেয়েছি সেইখানে বাচ্চারা আপনাকে এসে জড়িয়ে ধরে। বেশ অনেকগুলো প্রোগ্রামে আমি দেখেছি। আসলে কারণটা কি আছে আপনার মাঝে? বাচ্চারা কেন, বড়রাও তো সবাই তো পছন্দ করে, সবাই জড়িয়ে ধরে। আর বাচ্চারা স্পেশাল, বাচ্চারা ফেরেস্তা, বাচ্চারা একেবারেই মানে কি বলে, ফুলের মতো নিষ্পাপ। ওরা হয়তো কোনো না কোনোভাবে আমাকে দেখে ওরা একটা মানসিকভাবে ওরা ভেতরে আমার একটা ক্যারেক্টার ওরা ক্রিয়েট করে ফেলেছে। সো আমাকে দেখা মাত্র ওদের আনন্দটাই প্রকাশ পায়, এবং ওরা চিৎকার চেঁচামেচি করে, আমার কাছে আসে। ওদেরকে বলতেও হয় না, ওরা আমার কোলে বসে, ওরা আমার সাথে সময় কাটায়, ওরা আমার সাথে এসে ওদের নানান আবদারগুলো আমাদের কাছে আসে, অ্যাপ্রোচ করে যে ওদের প্রোগ্রামে থাকার জন্য, ওদের সাথে পারফর্ম করার জন্য, ওদেরকে নিয়ে ভাবার জন্য। ইভেন অনেকে বলে যে আমার স্কুলে ওরা জয়েন করতে চায়। তো সব কিছু মিলিয়ে বাচ্চাদের ভালোবাসাটা, এটা হচ্ছে তো সম্পূর্ণ আমি বলবো আল্লাহ প্রদত্ত। আল্লাহ চেয়েছে বলে বাচ্চারাও আমাকে ভালোবাসতে শুরু করেছে। আপনি নিজেই বলেছিলেন, আসার সময় বলছিলেন যে বাচ্চারা আমাকে কিভাবে চিনে।
বাচ্চারা আমাকে চেনে যে সোশ্যাল মিডিয়া, কারণ এখন বাচ্চারা প্রচুর স্মার্ট, তারা এই যুগের, এবং তারা হাতে মোবাইল ফোন। সো মোবাইল ফোনটা হাতে নিলেই কমপ্লিটলি তাদেরকে এটা দেখতে হয়। সো যে কারণে আসলে হয়তো বা তারা এই অ্যাডলফ খানকে দেখে এবং অ্যাডলফ খানকে ভালোবাসতে শুরু করেছে, কারণ বাচ্চারা ভালো জিনিস, পজিটিভ জিনিস বোঝে, বাচ্চারা সুন্দর গ্ল্যামারাস জিনিস বোঝে, বাচ্চাদের যেটা চোখের দৃষ্টিনন্দন, যেটা দেখে ওরা চোখের আরাম পায়, শান্তি পায় এবং শিক্ষা পায়, সেই শিক্ষণীয় সেই ব্যাপারগুলো হয়তো পায় বলেই আমাকে তারা পছন্দ করে। আমি আরেকটু জানতে চাইবো আসলে আপনি গতকালকে একটা অর্ডার গিয়েছিলেন, তখন ওইখানে বলছেন আপনি 21-এর বই মেলাতে আপনার লেখা বই আসলে সেখানে প্রকাশিত হবে, এবং এই বইটা নিয়ে যদি একটু বলতেন। আসলে এই বইটা নিয়ে বলার আমার সময় আসেনি, ওটা আমি বইমেলার সময় বলবো। এটা একটা বিশাল একটা প্রজেক্ট, ভালো একজন রাইটার, একজন বিখ্যাত রাইটার, তার বিখ্যাত একটা প্রকাশনী থেকেই এই বইমেলাতে আমার শর্টলি বায়োগ্রাফি যেটাকে বলে, তাও বিশাল একটা আকারে এই বইমেলাতেই আসছে। আপনারা প্রস্তুত থাকুন, আমি আপনাদেরকে নিয়েই সব কিছু করবো, মেলার সমস্ত কার্যক্রম। এটা আমার জন্য অনেক বড় পাওয়া যে এই জীবনে আমি আমার এই লাইফে এতটুকু সময় এসে কেউ আমাকে নিয়ে লিখতে উদ্ধত হবে, এবং তারা এত সুন্দর করে গল্পের গাঁথুনি গেঁথেছে, এবং আমার লাইফের এমন এমন ব্যাপারগুলো সেখানে থাকবে যে ব্যাপারগুলো আমি কখনো কোথাও বলিও নি। সো এটা ডেফিনেটলি অনেকের জন্য একটা শিক্ষামূলক হবে এবং অনেক ইন্টারেস্টিং হবে। আশা করছি এটা বেশ তোলপাড় করবে আমাদের সারা দেশে। আমি এই মুহূর্তে আজকের অনুষ্ঠান নিয়ে একটা শেষ একটা প্রশ্ন করতে চাই, যে আজকে একটা মানে হুঙ্কার শুনতে পেলাম যে বাচ্চাদের মধ্যে আপনার আসার সাথে সাথে, এই অনুভূতিটা কেমন লাগছে আসলে? আমি বলবো যে এই যে আমার হাতে যে পুরস্কারটা দেখছেন, এই যে অ্যাওয়ার্ডটা দেখছেন, এই অ্যাওয়ার্ডের চেয়েও বড় অ্যাওয়ার্ড ছিল যখন ওরা আমাকে দেখে এত আনন্দের সাথে ওরা একটা করতালি মুখর বা হলরুম করে ওরা যে চিৎকারটা দিয়েছে, হ্যাঁ, এটা আসলে আমার কাছে অনেক বড় সম্মান। এটা আসলে আমি খুবই সেন্সিটিভ একটা মানুষ, খুবই ইমোশনাল একটা মানুষ। এই ইমোশনাল অ্যাটাচমেন্ট বা এই ইমোশনাল যে জায়গাটা, সেই জায়গাটা থেকে আমি বলবো যে এটা আমাকে আরও বেশি ভালো কাজের অনুপ্রেরণা দেয়, এবং ওদের সাথে এই যে কানেকশনটা, আত্মিক কানেকশনটা, এটা আমাকে সত্যি আজকে আরও মুগ্ধ করেছে এবং আমার চোখে জল এনেছে। ওকে, শেষ প্রশ্ন। শেষ প্রশ্ন তো হয়ে গেছে না? আমি বলতে চাই যে আজকে আপনি মানে সামনে আর কি কাজ হাতে নিয়েছেন? সামনে যে প্রতিদিনই আপনাদের সাথে দেখা হতে থাকবে, সামনে কি কাজ এটা আপনারা দেখতে পাবেন। সিনেমার কথা বলছেন, তবে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি আমার জন্য অনেক চ্যালেঞ্জিং মাস, কারণ আমি অনেকগুলো প্রজেক্ট অলরেডি সাইন্ড। সো এই প্রজেক্টগুলো আপনাদের একটা পর একটা আমি চমক দিব, সারপ্রাইজ দিব, এবং এই প্রজেক্টগুলো আপনাদেরকে সত্যি আরো ভালোবাসতে বাধ্য করবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।